एकाग्र चित्ते मने प्राण दिए আমি তোমার সারা জীবনে সাধনা করেছি আমি তোমার তপস্যা সেজেছিলাম একনিষ্ঠ পরম ভক্ত। দেখো না প্রভু, তোমারই অসীম কৃপায় আজ আমার চম্পকনগরে এত আনন্দ। চম্পকের অগণিত প্রজারা সবাই বরযাত্রী সেজে অপেক্ষা করছে, কিন্তু এই আনন্দের দিনে কেন কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা? বলতে পারো প্রভু, তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে? মালা মুকুট হাতে নিয়ে আমি আমার এক এক করে ৬টি বৌমার কাছে গিয়ে ছুটে গিয়ে বললাম, বৌমা আজ লখাইয়ের শুভ পরিণয়, তোমরা সুন্দরী করে নিজের হাতে লখাইকে বর বেশে সাজিয়ে দাও। বৌমারা মুখে কাপড় এঁটে ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলল, পিতা আমরা লখাইকে সাজাতে পারবো না। আমি আমার এক এক করে ৬টি বৌমাকে জিজ্ঞেস করলাম, কেন বৌমা, কেন তোমরা লখাইকে সাজিয়ে দেবে না? তোমরা না লখাইয়ের মাতৃ স্বরূপা বৌঠান? বৌমারা কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলল, পিতা আমরা যে অপয়া, আমরা যে বিধবা, তাই বিধবাদের যে শুভ কর্ম করতে নেই, তাই লখাইয়ের আমরা বৌদি হয়ে আমরা অমঙ্গল করতে পারবো না। মালা মুকুট হাতে নিয়ে সনকাকে বললাম, সনকা যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পবিত্র চম্পকে জন্ম দিয়েছো, তাকে নিজের হাতে বর বেশে সাজিয়ে দাও। সনকা সনকাও কাঁদতে কাঁদতে বলল, প্রভু আমি কেমন করে লখাইকে সাজিয়ে দেব বলো না? এমনি করে আমরা এক এক করে ৬টি সন্তানকে বর বেশে সাজিয়েছিলাম, তারা যে চম্পকের মায়া মমতা পরিত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল, আমি লখাইকে সাজাতে পারবো না। তবে লখাইকে সাজিয়ে দেবে কে? তবে কি চম্পকের দাসীরা এসে লখাইকে সাজাবে? না না না, দাসীরা লখাইকে সাজাবে কেন? আমি যে তার হতভাগ্য পিতা, তাই পিতা হয়ে আজ আমি নিজের হাতে লখাইকে বর বেশে সাজিয়ে দেব। যার জন্য চম্পকে এত আনন্দ, তাকেই তো দেখতে পাচ্ছি না। লখাই লখাই আয় খোকা আয়, তোকে আজ আমি নিজের হাতে বর বেশে সাজিয়ে দিই। প্রণাম তবু চরণে পিতা। খোকা রে, তোর স্থান আমার চরণে নয় রে বাচ্চা। তুই যে আমার কাছে ৭ রাজার এক ধন, তুই যে আমার একমাত্র অবলম্বন, তাই তোর স্থান কোথায় জানিস? তোর স্থান আমার কৃষিত বক্ষ মাঝারি। খোকা আয় বাছা আয়, আজ আমি পিতা হয়ে তোকে নিজের হাতে বর বেশে সাজিয়ে দিই। খোকা সাজো নিসাজো ওরে বাপি লখাই বানিও তুলালো রে। চলো রে লখাই উজানি
খোকা বাবা গো, এবার আমি তোকে কি পরাবো জানিস? কি পড়াবে? চেয়ে দেখ, মালিনী মাসে কত সুন্দর করে তোর জন্য সোলার টোপরে নির্মাণ করেছে। আজ আমি পিতা হয়ে তোর মাথায় এই সোলার মুকুট পরিধান করিয়ে দি বাচ্চা। আয় আরে মাথারি মুকুট পরুরি লখাই পানিয়া দুলালো রে। কিন্তু কেন কেন এই সোনার মুকুট পরিধান করবি না লখাই? বল বল মনে সুন্দর না পড়ায় গো পিতা, বলি পিতা সদা করব। তুই না উজানের নগরে যেতে চাস না? ওরে খোকা, চেয়ে দেখ, চম্পকের অগণিত প্রজারা সবাই বরযাত্রী সেজে অপেক্ষা করছে। তুই স্বর্ণ চতুর্তলায় যাবি, তোর পিছনে পিছনে সবাই বরযাত্রী রূপে যাবে উজানি নগর। তুই না চম্পকের যুবরাজ, তবে এত ভয় কেন? আমি যে পারবো না, তুমি চেয়ে দেখো না। কি ও গোটা পরের উপরে দেখি স্বর্গের ছায়া, পিতা স্বর্গ দেখিয়া ভয় লাগে গো। লখাই, এই সোলার মুকুটে সর্প সত্যই তোর মতি ভ্রষ্ট হয়েছে বাচ্চা। থাক, তুই যখন এই সোলার মুকুট পরিধান করবি না, তোকে আমি জোর করে নিয়ে যাবো না উজানি নগরে। থাক খোকা, থাক। এবার তুই খুশি তো? কিন্তু লখাই বাবা গো, আজ তোর মুখের দিকে তাকিয়ে আমার অতীতের কথা মনে পড়ে যায়। কথা কি জানিস, একদিন আমি এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে দিয়ে পুত্র সঙ্গে সঙ্গে দূর হয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। ভেবেছিলাম আমি পুত্র সঙ্গে ভুলে যাব। মনের আনন্দে আমি এক এক করে 14 তরি 70,000 মাঝি মোল্লা নিয়ে যখন চম্পকের উদ্দেশ্যে ফিরে আসি, হঠাৎ কালিদহে বিধাতা বৈমুখ হলো। চোখের সামনে হারিয়ে গেল আমার 70,000 মাঝি মোল্লা, হারিয়ে গেল আমার এক এক করে 14খানা তরি। সেদিন আমি নিজের জীবনকে বাজি রেখে
লাঞ্ছনা গঞ্জনা বুকে দিয়ে যখন চম্পকে আসে, এসে দেখি সবাই, সেদিন চম্পক আসে সবাই আনন্দে বিভোর। আমি তারস্বরে চিৎকার করে জিজ্ঞেস করলাম, ওগো বলতে পারে চম্পকে এত আনন্দ কেন? কেন কেন? সবাই কি উত্তর দিল জানিস লতা? তোর মুখের দিকে তাকিয়ে সেদিন আমি ভুলে গিয়েছিলাম অতীতের স্মৃতি। সেদিন তুই সন্তান হয়ে আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলে, পিতা আমি নেব পিতৃবৈরী ভাতৃহন্তার প্রতিশোধ। আজ থেকে সাজলাম আমি নাগ বৈরী, আজ থেকে সাজলাম আমি মনসা বিদ্বেষী। তবে কেন খোকা সামান্য সর্পের এত ভয়? যদি এইটা পরে পড়ি কে দেখ লক্ষয়, এই সোলার মুকুটে করে সর্পের চিহ্ন নেই। আয় তোকে পরিয়ে দি। সত্যি বলেছো বাবা, এই সময় আমি এই সোলারের ওপরে কোনো সর্প দেখতে পাই না। ওগো চম্পকবাসী, ওগো চম্পকের মায়েরা, এই আনন্দের দিনে লক্ষাই শুধু আমার সন্তান নয় গো, আপনাদের সকলের আশিসে যখনই লক্ষাইকে পেয়েছি দিন আপনারা উলধ্বনি দিন। খোকা বাবা, এবার তোকে কি পরব জানিস? চেয়ে দেখ, মালিনী মাসি কত সুন্দরী করে তোর জন্য বিনি সুতোর মালা কেটেছে। আজ পিতা হয়ে এই বর মাল্য আমি তোর গলায় পরিধান করেছি। আই খোকা, গলারি মালা পরুরে লক্ষাই পানিয়া তুলালো রে। আমি যে তোমার এই মনোভাষাটা পূর্ণ করতে পারবো না। কিন্তু কেন লক্ষায়? ও গো গো নাই মালা না পড়ায় গো পিতা, বলি পিতা সোনা গর গো। খোকা, আয়। দেখো তোমারই হস্তের সেই সুন্দর মালা যে আমি গলায় পরিধান করতে পারবো না। কিন্তু কেন লক্ষায়? কেন জানো? কেন তুই এই বরমাল্য গলায় পরিধান করতে পারবি না? বল না। মালার উপরে দেখি সর্পের ছায়া, বাবা সর্প দেখিয়া ভয় লাগে গো। আমি যে সুন্দর মালা গলায় পরিধান করতে পারবো না বাবা। এই মালাই তুই সর্পের চিহ্ন দেখতে পাস বলে তুই এই বরমাল্য গলায় পরিধান করবি না। কিন্তু কেন ভুলে যাচ্ছিস লক্ষায়? মানব জীবনে এই দিন যে একবারই আসে, এই দিন যদি চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না। সবই যে তোর ভ্রম, সত্যি তোর মতি ভ্রষ্ট হয়েছে বাচ্চা। যে দেখ
মালাই কোনো সর্পের চিহ্ন নেই। আয় আয়, তোকে আমি বরমাল্য পরিধান করে দিন, মায়েরা উলধ্বনি দিন। বাবা গো, লখাই, আজ তুমি আমায় নিজ হস্তে পরবেশে সজ্জিত করেছ। বলো না বাবা, আজই আমাকে কেমন মানিয়েছি বলো না। দেখি দেখি লখাই, তোর যে এত রূপ আমি কোনোদিন অনুভব করিনি রে লখাই। তোকে দেখে কেমন মনে হচ্ছে জানিস? কেমন মনে হয়? মনে হচ্ছে স্বয়ং গোলকের নারায়ণ আজ আমার চম্পকনগরে দণ্ডায়মান। সেও নয় যে খোকা, সেও নয়। মনে হচ্ছে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাসে যাবে বলে তার পিতা দশরথের কাছে অনুমতি চাইছে। সেও নয় রে খোকা, সেও নয়। মনে হচ্ছে তারপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ মোহন মুরলী মাসি হাতে নিয়ে মা যশোদার কাছে বিদায় চাইছে। সেও নয় রে বাচ্চা। মনে হচ্ছে কলিযুগে স্বয়ং মহাপ্রভু সংসার ত্যাগী হবে বলে তার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় চাইছে। খোকারে বাবা, কেন তুই সত্যের নারায়ণের ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, কলির মহাপ্রভু হয়ে এলি না বাচ্চা? এলে আমি কি করতাম জানিস? কি করতে? এলে এই হতভাগ্য পিতা তোর চরণে তাই দিত। আজ এমনই বাক্য বলে তুমি আমায় ছোট করে দিয়ে দাও। আমি সর্বদাই তোমার চরণে থাকতে চাই। খোকা, বিলম্ব হয়ে যাচ্ছে বাচ্চা, বিলম্ব হয়ে যাচ্ছে। চল চল, তোকে নিয়ে যাবো আমি উজানি নগর। বাবা, আজ তুমি আমায় বড় বেশি সজ্জিত করে উজানি নগরের যাবার পথে তুমি থমকে গেলে কেন গো? পারলাম না, তোকে যে আমি উজানি নগরে নিয়ে যেতে পারলাম না রে খোকা। কেন জানি? কেন তুমি আজ আমায় নিয়ে যেতে পারলে না? সবই যে মায়ার বাধা। তোর অজান্তে হয়তো তোর গর্ভধারিণী জননী ডুকরে ডুকরে তোর বিহনে কাছে যা সন্তান হয়ে মায়ের নয়নবারে মুছে দিয়ে এই শুভ দিনে মায়ের কাছ থেকে অনুমতি না নিলে তোকে আমি কেমন করে উজানি নগরে নিয়ে যাবো খোকা? সত্যি ভালো ছোট, আজ এই শুভ পরিবারের দিয়ে যদি আমি মায়ের চরণ ধরে না পাই, তাহলে যে আমি উজানি নগরে যাওয়া হবে না। তাই তুমি কিছু করে পদ এসে অপেক্ষা করো। মায়ের চরণ ধরে মস্তকে ধারণ করে ফিরে আসবো আমি তোমার কাছে। যা লখাই যা, তুই তোর মায়ের কাছে ছুটে যা। একে এই আনন্দের দিনে চাঁদের চোখে জল। এই যে জল নয়, জল নয়, এই যে আমার অনর। যেদিন মানবের চিরবৈরী অনার্য নন্দিনী হিংসা বিশ্বে যার অন্তর পরিপূর্ণ, সে নেবে দাম্ভিক চাঁদের হাতে পুষ্পাঞ্জলি না। সন্তানকে আজ আমি নিজের হাতে মর্মেসে সজ্জিত করেছি। চম্পকের অগণিত প্রজার সবাই সবাই বাজাবো কানের মোড়ন বাদ্য। তারপর লখাইকে নিয়ে যাবো আমি উজানি নগর। তারপর লখাইয়ের বিবাহ সমাপ্ত হলেই লখাইকে নিয়ে আসবো চম্পকের রাজবাটী। অগণিত প্রজার সাক্ষাতে লখাইয়ের মাথায় আমি তুলে দেবো স্বর্ণ মুকুট। এতদিন আমি একা একা ওই পাতাল বাসের তীব্র বিশ্বামিষদ নাগিনী মনসার সঙ্গে পড়েছিল আমার একটা পিতা পুত্র মিলে সাজবো চম্পকনগরে মনসা হত্যা। পুজোর বিনিময়ে তোকে দেবো শত শত পদাঘাত।